মৃত ব্যক্তি শুরুতে বুঝতে পারে না যে তিনি মারা গিয়েছেন। তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করে সে নিজেকে কাঁদছে, গোসল করছে, কাফনের কাপড় বাঁধছে, এরকম স্বপ্ন দেখছেন মনে করতে থাকেন। যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে তখনও তিনি স্বপ্নের ঘোরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন। পরে যখন সবাই তাকে অন্ধকারের কবরে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায়, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হন এই কারণে যে তিনি যা দেখছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন। তারপর সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে, যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল। তখন সে অবাক হয়ে বলতে থাকে, আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়? তারপর সে আরও অবাক হয়ে বলতে থাকে, আমি কোথায়, এই জায়গাটি কোথায়, আমি এখানে কি করছি? তারপর সে বুঝতে শুরু করে যে সে মাটির নিচে এবং এসব স্বপ্ন নয়, তিনি সত্যিই মারা গেছেন। তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার শুরু করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন, কিন্তু তাকে কেউ উত্তর দিবে না। তারপর সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র একমাত্র আশা মহান আল্লাহর কাছে। সে কেঁদে মিনতি করেন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন। তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন, যা তার জীবদ্দশায় তিনি এর আগে কখনো অনুভব করেননি। যদি তিনি একজন ভালো ব্যক্তি হন, হাসি মুখে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন। আর যদি সে খারাপ লোক হয়, তবে দুজন ফেরেশতা তার ভয় আরও বাড়িয়ে দেবে এবং তার কুরুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে।